এবার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তো বলে দিল যে বউ কারণ দেখাক আর নাই দেখাক আপনাকে দিয়ে দিতে হবে মেনটেন্যান্স, ঠিক আছে। এবার স্বামীও তো ছেড়ে দেওয়ার পাত্র না, স্বামী তখন কি করলো, কেসটা হাইকোর্টেতে চ্যালেঞ্জ করলো। নমস্কার বন্ধুরা, আজকে মেনটেন্যান্স নিয়ে একটা খুব ভালো খবর নিয়ে এলাম। অনেক ছেলেরা আমাকে কমেন্ট করে, ফোন করে বলে যে কোনো কারণ নেই, কোনো কারণই নেই, কোনো অত্যাচার হয়নি, কোনো কিছু হয়নি, হঠাৎ বউ বাড়ি থেকে চলে গেছে, বাবার বাড়িতে গিয়ে বসে আছে, আমার কাছে আসছে না। এবারে এরকম কিছুদিন থাকার পরে তারপরে ও CRPC 125 খাইয়ে দিল কেস, ঠিক আছে, মেনটেন্যান্স দিতে হবে। কিন্তু আমি তো আমার বউকে নিয়ে সংসার করতে রাজি আছি। আমার বউ আমার সঙ্গে থাকবে না, কেন থাকবে না, কি অসুবিধা হচ্ছে সেটা তো কিছুই জানাচ্ছে না। এরকম যে ঘটনাগুলো ঘটে, এরকম অনেক ঘটনা আমার কাছে আসে, অনেক ফোন আসে যে স্যার আমরা কি করব। এবং ওয়াইফ তো কাছে থাকছেই না, আবার উল্টে বাপের বাড়িতে বসে আছে এবং মেনটেন্যান্স দাবি করছে, কিন্তু আমাকে প্রপার রিজন বলছে না যে আমার কাছে সে কেন থাকবে না। তাহলে এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এই আলোচনাটাতে মেন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াইফ ফার্স্টে কি করে, ফার্স্টে তো আলাদা হয়ে যাওয়ার পরে ডিস্ট্রিক্ট কোর্টেতে গিয়ে কেস ফাইল করে যে আমাকে মেনটেন্যান্স দিতে হবে এবং স্বামীর ওপরে এই আইনটা তারা খাটায়, এই আইনটা তারা অ্যাপ্লাই করে। তারপরে কোর্টও তো স্বামীকে ডেকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, ওয়াইফ আপনার সঙ্গে থাকবে না এবং আপনাকে মেনটেন্যান্স দিতে হবে। তখন স্বামী বলে যে না, আমি তো মেনটেন্যান্স দেবো না, কারণ ও আমার কাছে থাকবে না, তার তো কোনো কারণ আমাকে দেখাচ্ছে না, শো করছে না। এবং এগুলো সবই সে লিখিত বয়ান, তার অ্যাডভোকেট তিনি বলেছে, তার অ্যাডভোকেট জমা দেওয়ার পরও ডিস্ট্রিক্ট সেশন কোর্ট কিন্তু কোনো কিছুই শোনেনি, স্বামীকে বলে দিয়েছে যে আপনাকে মেনটেন্যান্স দিতে হবে। এবার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তো বলে দিল যে বউ কারণ দেখাক আর নাই দেখাক আপনাকে দিয়ে দিতে হবে মেনটেন্যান্স, ঠিক আছে। এবার স্বামীও তো ছেড়ে দেওয়ার পাত্র না, স্বামী তখন কি করলো, কেসটা হাইকোর্টেতে চ্যালেঞ্জ করলো। এবার হাইকোর্টে যখনই কোনো কেস, যে আপনারা জানেন যে অনেক অ্যানালিসিস হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, অনেক রিসার্চ হয়, এবং হাইকোর্ট এই ব্যাপারটাকে ভালো করে খতিয়ে দেখার পর দেখে যে বউ কিন্তু কোনো রিজন ছাড়াই তাকে ছেড়ে চলে গেছে, মেনটেন্যান্স দাবি করছে, এবং যে তাকে ছেড়ে যে চলে গেছে তার কোনো রিজনও দেখাচ্ছে না যে কেন তাকে ছেড়ে চলে গেছে, তার কি অসুবিধা হচ্ছে, সেরকম কোনো রিজনও কিন্তু দেখাচ্ছে না। সেটা হাইকোর্ট দেখে। তখন হাইকোর্ট কি করে, 125 CRPC 125 সাবসেকশন ক্লজ, CRPC 125 সাবসেকশন ক্লজ 4 অনুযায়ী বলে যে আইনত এই ওয়াইফ বা এই বউ মেনটেন্যান্স পাবে না। তাহলে ভালো করে ব্যাপারটা মনে রাখবেন, আর মনে রাখারও দরকার নেই, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কেসটা পুরো পড়ে নেবেন। তাহলে ওয়াইফ CRPC আইন অনুযায়ী লাগালো মেনটেন্যান্স, এবং হাইকোর্ট কিন্তু তখন বললো যে CRPC 125 সাব ক্লজ নাম্বার 4 অনুযায়ী এই ওয়াইফ মেনটেন্যান্স পাবে না। সুতরাং আপনার কাছেও যদি এরকম কোনো কেস থাকে যে বউ অন্যায়ভাবে আপনার কাছ থেকে মেনটেন্যান্স চাইছে এবং সে কোনো রিজনও জানাচ্ছে না, তাহলে কিন্তু আপনি এই কেসটার কিন্তু একটা এক্সাম্পল কোর্টেতে বা আপনার অ্যাডভোকেটকে দিতে পারেন, ঠিক আছে। সুতরাং আপনি কিন্তু মনে রাখবেন যে অন্যায়ভাবে কোনো কিছু কিন্তু করা চলবে না, ছেলেদের প্রতি হোক, মেয়েদের প্রতি হোক, যাই হোক, আইন তো সবার জন্যই সমান। আর যদি ইনফরমেশনটা কাজে লাগে অবশ্যই একটা লাইক দেবেন দয়া করে, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরকম লিগাল ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। আমি লিগাল ডিসকাশন করছি এবং লিগাল ডিসকাশন আপনারা আরও ভবিষ্যতে আরও পাবেন। এই সুবিধাগুলো আপনারা নিন, কারণ এইগুলো কিন্তু আমি বলছি যে আপনাদের সুবিধার জন্য, যে আপনারা এই আইনগুলোর সুবিধা নিতে পারেন, এই কেসগুলোর সুবিধা নিতে পারেন। আমি তো আপনাকে আগেও বলেছি যে কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো কোর্ট যদি কোনো ফ্যাসলা শোনায়, সেটা কিন্তু সবার জন্যই কিন্তু সেই জিনিসটা অ্যাপ্লাই করা হবে। শুধু তাদের ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হবে না, এরকম কিন্তু হতে পারে না, ঠিক আছে। তাহলে আশা থাকলো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা থেকে ভালো করে আপনার কেসটা স্টাডি করে নেবেন, এবং যতটা পারলাম আমি আপনাকে কেসটাকে বুঝিয়ে বলে দিলাম। তাহলে আজ তাহলে এখানেই শেষ করি। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ।